ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে করা 7টি মামলার শুনানি শেষে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের নির্বাচনী ট্রাইব্যুনাল এই আদেশ দেন। খুলনা 5 আসনের জামাত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার, বরগুনা 2 আসনের জামাত প্রার্থী ডাক্তার সুলতান আহমেদ, পিরোজপুর 2 আসনের জামাত প্রার্থী শামীম সাইদি এবং ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম, চুয়াডাঙ্গা 1 আসনের বিএনপি প্রার্থী শরীফুজ্জামান শরীফ, মাদারীপুর 1 আসনের বিএনপি প্রার্থী নাদিরা আক্তার এবং নীলফামারী 2 আসনের বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ব্যালট ও ফলাফলের কাগজপত্র হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের 49 ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগে করা এসব আবেদন বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের একক বেঞ্চে শুনানি হচ্ছে। এখন পর্যন্ত কারচুপির অভিযোগে 35টি মামলা হয়েছে হাইকোর্টে।